ওয়েস্ট ইন্ডিজের যেসব প্লেয়ার আমাদের ভোগাতে পারে তাদের একটু দেখে নেই। প্রথমে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ। তিনি বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং এ 10ম অবস্থানে আছেন এবং তিনি রান করেছেন 5,879, যার এভারেজ হচ্ছে 50 এবং তার সেঞ্চুরি হচ্ছে 18টি। সেকেন্ডে যার কথা বলবো তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের নাম্বার 3 ব্যাটসম্যান কার্টি। তিনি ওয়ানডে র্যাঙ্কিং এ 14তম অবস্থানে আছেন এবং তার এভারেজও হচ্ছে 46 এবং তার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 4টি। তো বুঝতেই পারছেন শাই হোপ এবং কার্টি জুটি যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ বের হয়ে যেতে পারে। বোলিং এর ক্ষেত্রে যদি বলি তাহলে প্রথমে আসবে গুদাকেশ মতি, যিনি ওয়ানডে র্যাঙ্কিং এ 12তম অবস্থানে আছেন। তার বাঁহাতি স্পিন এবং আর্ম ডেলিভারি কিন্তু বেশ ভয়ঙ্কর। এবং ফাস্ট বোলারদের মধ্যে যার কথা না বলি নয়, তিনি হচ্ছেন জায়ডেন সিলস, যিনি র্যাঙ্কিং এর 17 নম্বর অবস্থানে আছেন। বাংলাদেশের একাদশের ক্ষেত্রে আমার প্রথম পছন্দ হবে সাইফ হাসান এবং সৌম্য সরকার ওপেনিং জুটিতে। তারপর শান্ত, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, মিরাজ, তানজিম এবং তানভীর, তাসকিন এবং ফিজ। অনেকেই বলতে পারেন জাকের আলীকে কেন আমি নিচ্ছি, কারণ আমার কাছে মাহিদুল ইসলাম অঙ্কনের থেকে জাকের আলীকে বেশি ক্যাপাবল মনে হচ্ছে। অন্যদিকে সোহানকে আমার কখনোই মনে হয় না নির্ভরযোগ্য ব্যাটসম্যান।